হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য বিয়েবাড়ি স্টাইলের একটা পায়েস রেসিপি করে দেখাবো। পায়েস কীভাবে পুরোপুরি বিয়েবাড়ি স্টাইলের তৈরি করে নেবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করব আজকে। তো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটা হচ্ছে গরুর খাঁটি কাঁচা দুধ। তো এই দুধটাকে এখন আমি জাল করে নিব। তো আর এদিকে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়েছি। এই 2 লিটার দুধের সাথে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল মিক্স করেই হচ্ছে পায়েস রেডি করব। তো চাইলে আপনারা চালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, এতে করে আরও টেস্ট বাড়বে। তো এখানে আমি চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দুধটা এদিকে জাল করে নিচ্ছি এবং বারবার নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি বলক চলে আসবে। তো 5 থেকে 6 মিনিট পর দুধটাকে দেখতে পাচ্ছি বলক চলে আসছে। ঠিক তখনই আমি যেটা করব, চুলার আঁচটা একেবারে লোতে করে দিব। চুলার আঁচটাকে একেবারে লোতে রেখেই এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চালটা। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে চালটা যখন এই গরম পানিতে দেওয়া হবে ঠিক তখনই একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিবেন। এতে করে যেটা হবে, চালটা আর দলা পেকে থাকবে না এবং দুধের সাথে চালগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। সেম টিপসটা আমরা ভাত রান্নার ক্ষেত্রেও ফলো করব। সেটা হচ্ছে চাল ধুয়ে যখন আমরা পানিতে দিব ঠিক তখনই একটা কাঠির সাহায্যে চালগুলোকে নেড়েচেড়ে দিবে, এতে করে চাল দলা পেকে থাকবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই চাউলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে বারবার, এতে করে তলায় আর লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে অ্যাড করলাম। ঘি দেওয়ার ফলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুবই টেস্টি হবে। দুধের পরিমাণ বেশি দেওয়ার কারণে এই পায়েসটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। চালগুলো মোটামুটি গলে গেছে। এবার এই পর্যায়ে আমাকে চিনি অ্যাড করতে হবে। তো চাইলে আপনারা চিনিটা আগেও অ্যাড করতে পারেন। তো আমি যেটা করেছি, চালটা যখনই গলে যাবে ঠিক তখনই চিনিটা অ্যাড করব। আর এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন। অর্থাৎ যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটাকে কমিয়ে ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন চালটা মোটামুটি গলে গিয়েছে। এবার আমি এটাকে বারবার নেড়েচেড়ে দিব এবং এদিকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবে তলায় লেগে না যায়। দুধের এই পায়েসটা যখন 90% হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে মোরব্বা অ্যাড করব। এখানে আমি মোরব্বা নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। তো মোরব্বার আপনারা চাইলে মোরব্বাটা স্কিপও করতে পারেন। তো আমার বাচ্চারা মোরব্বা পছন্দ করে বলেই আমি এর মধ্যে অ্যাড করেছি। এখানে আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে এই পর্যায়ে কখনো আপনারা কিশমিশ অ্যাড করবেন না। এতে করে যেটা হবে, দুধটা ছড়া ছড়া হয়ে যাবে। অর্থাৎ কিশমিশ অ্যাড করার ফলে কিশমিশের মধ্যে যে একটা টক ভাব রয়েছে সেটা দুধের সাথে মিক্স হয়ে ছানাতে পরিণত হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই পায়েসের টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে গেছে। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। আবার তো এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আপনারা চাইলে পায়েস রেসিপিটি শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে লিকুইড দুধ এবং চিনি এই দুইটাই স্কিপ করতে পারেন। অর্থাৎ কনডেন্স মিল্ক ব্যবহার করলে লিকুইড দুধ এবং চিনি কোনোটাই লাগবে না। সো দেখতে পাচ্ছেন একটা ডাল ঘুটনির সাহায্যে পায়েসটাকে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। পায়েসটা এত বেশি টেস্টি হয়েছে, এটা সম্পূর্ণ বিয়েবাড়ি স্টাইলে পায়েস রেসিপিটি হয়েছে। তো এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দিতে পারেন। তো গোলাপ জলের ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেজন্যই আমি
এটা স্কিপ করলাম। আপনারা চাইলে গোলাপ জল 2 থেকে 3 ফোঁটা পরিমাণ অ্যাড করতে পারেন। খুব বেশি পরিমাণ গোলাপ জল অ্যাড করার দরকার নাই, এতে করে বাজে একটা স্মেল পাওয়া যাবে। তো সেই জন্যে, যেহেতু এটি দুধের পায়েস, তো এটাকে গোলাপ জলের পরিমাণটা একেবারে কমই দিতে হবে, 1 থেকে 2 ফোঁটা, এর বেশি না। পায়েসটা যেহেতু ঠান্ডা হয়ে শক্ত অথবা জমে যায়, সেজন্য পায়েসটাকে অন্য একটা পাত্রে স্থানান্তর করা হচ্ছে, যাতে করে পরিবেশনের প্রসেসটা একেবারে ইজি হয়। তো দেখতেই পাচ্ছেন পায়েসটা কেমন ইয়াম্মি লুক দিচ্ছে, কতটা ইয়াম্মি লাগছে এই পায়েস রেসিপিটি। অতিথি আপ্যায়নে আপনারা এই ধরনের পায়েস রেসিপি করে দিতে পারেন। সো দেখতেই পাচ্ছেন এখানে কিছু বাদাম এবং কিশমিশ নিয়েছি। এই উপকরণগুলো সুন্দরভাবে পায়েসের উপরে ছড়িয়ে দিলাম। এবার এটাকে পরিবেশন করব। সো পায়েস রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।